আমরা হচ্ছে ইয়ে করি, মানে আমরা যদি সি প্রোগ্রামিং শিখি, ঠিক আছে, সি প্রোগ্রামিং, তো আমাদের কতটুকু কি কি ম্যান্ডেটরি, একটা হচ্ছে এস, মানে হচ্ছে ইনক্লুড, ঠিক আছে, তারপর হচ্ছে stdio ডট এইচ, এটা লাগবে। তারপরে হচ্ছে ইন্ট মেইন, একটা মেইন ফাংশন লাগবে, মেইন ফাংশন এভাবে করে থাকবে। আর এখানে হচ্ছে আমাদের কোডটা লিখতে হবে, এটা হচ্ছে আমাদের মানে চোখ বন্ধ করে পরীক্ষার আসলেই হচ্ছে এতটুকু লিখে ফেলবো, বুঝছিস? এতটুকু বুঝছি। লিখতে পারবি? তো এটার মধ্যে পারবো। হচ্ছে আমাদের কোডগুলোকে লিখতে হবে এই জায়গাটায়। এই জায়গাটায় আমাদের কি বাকি যা যা আছে ওগুলো লিখতে হবে। পরীক্ষার খাতা দিলে আমি চোখ বন্ধ করলে ফার্স্টে এতটুকু লিখে ফেলবো, ঠিক আছে, এই যেগুলা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে বাকি, মানে তারপরে কোশ্চেন করবো। বুঝা গেছে জিনিসটা নাকি কনফিউশন? ঠিক বুঝছি। আছে, তো আমরা হচ্ছে এরপরে এটা কি জিনিস বলছিলাম মনে আছে, এটা কি জিনিস, এই জিনিসটা, এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। লাইব্রেরি ফাংশন এটা। লাইব্রেরি ফাংশনের মধ্যে কাজ কি? ধর আমি হচ্ছে যা যা লিখতেছি না, ঠিক আছে, ওইগুলো কি কম্পিউটার কি বুঝে? কম্পিউটার হচ্ছে জিরো বুঝে আর ওয়ান বুঝে, তাই না? আর অনেক কম্পিউটার কিছু হচ্ছে, পাই। হ্যাঁ, কম্পিউটার কিন্তু ভিতরে সব কারেন্ট থাকে, কম্পিউটার এমন আহামরি কিছু না, ঠিক আছে। কিন্তু এই জিরো মানে হচ্ছে কারেন্ট, মানে কি কারেন্ট আছে নাকি নাই, মানে কারেন্ট নাই মানে হচ্ছে এই যে জিরো। এটা জিরো, জিরো কারেন্ট আছে আছে মানে কারেন্ট হচ্ছে নেই। ওয়ান, বুঝছিস? তো এখন বুঝছি। এই জিরো ওয়ান গুলোকে বিভিন্ন কম্পোনেন্ট কম্বাইন করে, মানে হচ্ছে এমন একটা ইয়েতে ফর্মে সাজায়, তারপরে হচ্ছে কম্পিউটারটা ঠিকঠাক মতো চলতে পারে। তো এই লাইব্রেরি ফাংশন কি করে? লাইব্রেরি ফাংশন হচ্ছে এই যে আমরা যা যা করব না, ঠিক আছে, ওইগুলার মানে হচ্ছে যাতে কম্পিউটার বুঝে ওটার সিমিলার কিছু জিনিসে ট্রান্সফার করে দেয়, বুঝছিস? আমরা যা লিখবো, ঠিক আছে, যেমন হচ্ছে বুঝছি। একটা প্রিন্ট, প্রিন্ট লিখতেছি। প্রিন্ট মানে কি? মানে হচ্ছে আমরা হচ্ছে ছাপাবো, প্রিন্ট মানে কি ছাপানো, তাই না? পেপার প্রিন্ট হয়। করে। তো এগুলো কি, মানে এগুলো কম্পিউটার বুঝবে না, আমরা বুঝতেছি দেখে, এগুলো আমাদের বুঝার জন্য, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কম্পিউটার ইনক্লুড স্টুডিও এসটিডিআইও, ঠিক আছে, স্টুডিও ডট এইচ, যেটা আছে, এটা কি কাজ করে? মানে এইসব, মানে আমরা যা যা লিখবো এখানে এগুলো কি কি কাজ করবে, ওইগুলো লাইব্রেরি ফাংশন, মানে ওইগুলো কখন কোনটা কি কাজ করবে এগুলো সবগুলো হচ্ছে এখানে লেখা থাকে, কেমনে কেমনে কাজ করবে ওগুলো সবগুলো লেখা থাকে। বুঝা গেছে জিনিসটা? হয়েছে। বুঝছি। তো এখন হচ্ছে এগুলো এত ডিটেলস এ মানে বেসিক কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, লাইব্রেরি ফাংশন কি কাজ করে, মানে আমরা যা যা কোড লিখবো এগুলো হচ্ছে ডিটেল এক্সপ্লেনেশন, এই ডিটেল মানে হচ্ছে একেবারে বিবরণ, মানে পুরা রচনা লেখা থাকে এখানে, কেমনে কোনটার কাজ কিভাবে হবে সবকিছুই, বুঝছিস? আমরা তো হচ্ছে ইজিলি যাতে বুঝতে পারি ওইটার জন্য এগুলো লিখবো। তো আমরা হচ্ছে আমি যদি শুধু এতটুকু লিখি প্রিন্ট, ঠিক আছে, আমরা ধর কিছু প্রিন্ট করতে চাই, কি লিখবো? প্রিন্ট এফ, তারপরে ধর কি লিখবো? তুহিন, ঠিক আছে, পড়াশোনা করে, ফাঁকিবাজ একটা, এটা হচ্ছে ধর আমরা প্রিন্ট করব, ঠিক আছে, তো আমরা হচ্ছে কি কি লেখা লাগবে? প্রিন্ট এফ, এটা লেখা লাগবে, ঠিক আছে, ঠিক বুঝছিস? আছে। বুঝছি। হুম, দেখি এটা ঠিকঠাক মতো কাজ করে নাকি, ঠিক আছে। এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা লেখা আছে আমাদের আগে থেকে। তারপরে ইন্ট মেইন, মেইন ফাংশন, তারপরে হচ্ছে এখানে যা লিখবো এটা হচ্ছে আমাদের ইয়ে করবে, ঠিক আছে, যা লিখবো এটা হচ্ছে আমাদের এখানে, যা প্রিন্ট করব ওটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে। কি লিখবো? ঠিক আছে, ঠিক আছে। এটা মনে হয় হচ্ছে সিঙ্গেল কোটেশন, এটা ডবল কোটেশনের মধ্যে দেওয়া লাগবে, হ্যাঁ ডবল কোটেশনের মধ্যে দেওয়া লাগবে। তো এটা হচ্ছে আমি যদি রান দিই তাহলে দেখি, এই যে চলে আসছে, এটা হচ্ছে আমাদের ইনপুট, মানে এখানে আমরা লিখবো, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। বুঝা গেছে জিনিসটা? হুম। ঠিক আছে,
তো আমরা হচ্ছে কি শিখছি, প্রিন্ট করা শিখছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ভেরিয়েবল কিভাবে থাকতে পারি ওইটা শিখি, ঠিক আছে। ভেরিয়েবল মানে কি, আমরা হচ্ছে অনেকটা স্টোর করে রাখতে পারি ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবল কি? হ্যাঁ, ভেরিয়েবল কি আমাদের বল, কি বলছি? ভেরিয়েবলের মধ্যে আমি কিছু রাখতে পারি, ঠিক আছে। ধরো অনেকটা পাত্রের মতো, ঠিক আছে। এটার মধ্যে কিছু রাখা যাবে, বুঝা গেছে জিনিসটা, কোন একটা ভ্যালু, বুঝা গেছে, সংরক্ষণ করে রাখা যাবে। সংরক্ষণ কি জিনিস জানিস তো? হ্যাঁ, স্টোর করে রাখতে হবে। হ্যাঁ। তো এটার মধ্যে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করে রাখা যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে ভেরিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করা লাগে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার, তারপর হচ্ছে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ইউজ মানে কি, ব্যবহার করা, তাই না। ব্যবহার করা। আর ডিক্লেয়ার মানে কি, ঘোষণা করা, মানে এটা হচ্ছে কি, ঘোষণা, ঠিক আছে। আর এটা কি, যে ব্যবহার, ব্যবহার করা। ঠিক আছে। তো ঘোষণা কেমন করতে পারি, ঘোষণা হচ্ছে কই গেছে, সি কম্পাইলার কই, হ্যাঁ, এখানে রাখছি। তো আমরা হচ্ছে ডিক্লেয়ার কেমন করতে পারি, ডিক্লেয়ার হচ্ছে এভাবে করে করতে পারি যে ইন্ট, ঠিক আছে, ইন্ট, ধর হচ্ছে এক্স ওয়াই জেড, মানে কি আমরা তিনটা ভেরিয়েবল কি করছি, এই যে এটা, এগুলো হচ্ছে ডিক্লেয়ার করা, ঠিক আছে। এটা হ্যাঁ, কি জিনিস, ডিক্লেয়ার করছি এটা, হ্যাঁ, ডিক্লেয়ার করছি। এখানে কি করছি আমরা, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে ঘোষণা করছি এখানে। এখন ইউজ করি না। আমি যদি হচ্ছে এখন যদি কেমনি ইউজ করি, ধর এক্স এর ভিতরে কিছু একটা রাখবো, ঠিক আছে, এক্স এর মধ্যে ঢুকবে এটা, কেমনে করবো এটা, এক্স ইকুয়াল টু ধর 20 লিখছি, ঠিক আছে, বুঝছিস। তো এটা বুঝছি কেমনে, এই যে এটা হচ্ছে ইউজ হচ্ছে, বুঝা গেছে, বুঝছি। এখানে ইউজ হচ্ছে এসব। তো ডিক্লেয়ার করার জন্য একটা লাইন লাগবে, আর আমাদের ইউজ করার জন্য ইয়ে লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, বুঝা গেছে জিনিসটা, কি টাইপের ডেটা, ইন্টিজার টাইপের। ইন্টিজার কোনগুলা, ইন্টিজার কোনগুলা, ধর হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে -1, ধর -2, মানে এখানে হচ্ছে -ইনফাইনাইট থেকে -3, -2, -1, 0, 1, 2, 3, ঠিক আছে। এরকম করে করে ইনফাইনাইট পর্যন্ত লিখতে পারি, বুঝা গেছে ইন্টিজার কোনগুলা, নাকি বুঝিস নি? হ্যালো। সংখ্যা সংখ্যা হবে। হ্যাঁ, যে কোনো সংখ্যা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। ফ্লোট কোনগুলা, ফ্লোট হচ্ছে ওইগুলা যেগুলো হচ্ছে 2.23, ঠিক আছে, -3.56, 7.9898, ঠিক আছে, দশমিক সংখ্যা। 4.1253, এগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং, ঠিক আছে। আরো অনেক কিছু থাকতে পারে ফ্লোটিং, বুঝা গেছে নাকি কনফিউশন। ফ্লোটিং কোনগুলা, মানে দশমিক আলা সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে দশমিক হলো সংখ্যা। দশমিক, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আছে স্ট্রিং, স্ট্রিং কোনগুলা, স্ট্রিং হচ্ছে আমাদের ওইগুলা যে, মানে হচ্ছে আমরা ধর ওই যে ভিতরে কিছু লিখতে চাই, এগুলো হচ্ছে আমাদের স্ট্রিং, ঠিক আছে। তো স্ট্রিং হচ্ছে কোটেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। স্ট্রিং হচ্ছে ব্যবহার করার জন্য কি কি লাগবে, একটা ডবল বর্ণনা কোটেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে কোটেশন, বর্ণনা করে। হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, ঠিক আছে, অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যেও থাকতে পারে। এগুলো হচ্ছে দুইটাই হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, এই দুইটার মধ্যে যা যা থাকবে। তো স্ট্রিং হচ্ছে ধর এটা একটা স্ট্রিং হতে পারে, তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, বুঝা গেছে নাকি কনফিউশন। দেখলাম। গেছে। তো এখানে হচ্ছে স্ট্রিং, ধর ফ্লোটিং, এগুলোর জন্য কেমনে ইয়ে করতে পারি, ফ্লোটিং ভেরিয়েবল, ঠিক আছে।
ফ্লোটিং ভেরিয়েবলের জন্য হচ্ছে আমাদের এফ এল ও এ টি এটা লেখা লাগবে, ঠিক আছে। ধর এ বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে, এগুলো কি ডিক্লেয়ার, এগুলো ঠিক আছে। আর স্ট্রিং এর জন্য এস টি আর আই এন জি। আচ্ছা দাঁড়া দেখি। দাঁড়া একটা second। হ্যাঁ ক্যারেক্টার, ক্যারেক্টার এটা লেখা লাগবে। কি লাগবে? ক্যারেক্টার, ঠিক আছে। তারপর হচ্ছে এসটিআর এটা লেখা লাগবে, ঠিক আছে। তারপর একটা ব্র্যাকেট দেওয়া লাগবে। তারপর হচ্ছে এটা কত লেংথের স্ট্রিং হবে, ধর আমরা স্ট্রিং এর লেংথ ফিক্স করে দেওয়া লাগবে, বুঝছিস। ধর হচ্ছে এটা 20 লেংথের স্ট্রিং হইতে পারবে, ঠিক আছে। তো আমি যদি এখানে 20 দিয়ে রাখি, তো এটা হচ্ছে আমাদের এটার মধ্যে যে কোনো 20 লেংথের স্ট্রিং সেভ করতে হবে, বুঝা গেছে জিনিসটা নাকি বুঝিস নি? মানে হচ্ছে এখানে ধর আমি এটা এটা মানে এখানে কত লেংথ আছে দেখ তো, এটা লেংথ কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। এখানে কয়টা ইয়ে আছে, কয়টা জায়গা আছে, এই পুরোটার মধ্যে 13টা। 13টা, ঠিক আছে। তো আমি এই জিনিসটাকে স্টোর করার জন্য কি করব, ধর হচ্ছে এই যে ক্যারেক্টার লিখবো, ঠিক আছে। কি কি লিখছি, ক্যারেক্টার লিখছি তাই না, ক্যারেক্টার লিখছি। তারপর হচ্ছে এসটিআর এটা লিখছি, এটার মধ্যে কত রাখছে 20, মানে 13 রাখবো। 13 রাখলে এই যে এই জিনিসটা স্টোর করতে পারবো। আমি যদি এখানে 12 রাখি তাহলে কিন্তু এটা স্টোর হবে না, বুঝে গেছে, স্পেসের মধ্যে আসবে না, বুঝছিস নাকি বুঝিস না? বুঝছি। ঠিক আছে। তো এগুলো কি ডিক্লেয়ার করছি, ফ্লোট কেমনে কাজ করে, ইন্টিজার কেমনে কাজ করে, ঠিক আছে। তো এই যে ফ্লোট, ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে মানে এক্স, এক্স তে ইউজ করছি, এও ইউজ করতে পারবো, এ ইকুয়াল টু 15.25 এটা ইউজ করতে পারবো এখন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এসটিআর, এসটিআর এর মধ্যে এটা স্টোর করলাম, ঠিক আছে। সবগুলোতে লাস্টে কি থাকবে, সেমিকোলন থাকবে, এগুলো মাথায় রাখতে হবে, বুঝে গেছে জিনিসটা। এটা রান দিলে দেখি কাজ করে নাকি। এখানে কি কি আসছে, তারা দেখি এখানে কোথায় ভুল গেছে। আচ্ছা এখানে সিঙ্গেল কোটেশন হলো, মানে ডবল কোটেশন, হ্যাঁ এখন কাজ করলাম। তো এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে না এখানে। আচ্ছা ইনপুট স্ট্রিং, আচ্ছা এইটা ইউজ করার জন্য আরেকটা টেবিল ফাংশন। আচ্ছা এটা এখানে ইউজ করা যাবে না, একটা কাজ করি, ঠিক আছে। এখানে এখানে করি এই কাজটা, এখানে না করে এখানে ইউজ করি, দেখি কি এখন কাজ হয়। হ্যাঁ এখন কাজ করে, ঠিক আছে। তো এইভাবে করে ইউজ করা যাবে না, ইউজ করতে হলে এই জায়গাটা ইউজ করতে হবে, বুঝছিস। তো এই যে স্ট্রিংটা আসবে না, আমাদের হচ্ছে ইন্টিজার ফ্লোট এগুলো দিয়েই কাজ করা লাগতে পারে, স্ট্রিংটা এত আসবে না, ঠিক আছে। তো স্ট্রিং হচ্ছে ডিক্লেয়ার আর স্টোর একসাথে করা লাগে। আমি এখানে তুহিন ফাঁকিবাজ এটা স্টোর করার জন্য কয়টা ক্যারেক্টার লাগতো, 13টা ক্যারেক্টার লাগতো, ঠিক আছে। কিন্তু যদি এখানে 12 দিই তাহলে কিন্তু কাজ করার কথা না, দেখি তো কাজ করে নাকি, কাজ করবে না কিন্তু, কারণ হচ্ছে কি কি বলছিলাম এখানে এতগুলো জায়গা নেই ইয়ে করার জন্য, স্টোর করার জন্য, ঠিক আছে। তো এটা স্টোর করার জন্য কতগুলো লাগতো, এতগুলোই জায়গা লাগতো, 13টা।
বুঝা গেছে জিনিসটা? তো এখানে যতগুলো থাকবে জায়গা ততগুলোই হচ্ছে ইয়ে লাগবে। বুঝা গেছে এতটুকু নাকি কনফিউশন? বুঝছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এতটুকু বুঝলাম। ঠিক আছে, তো এগুলো আমরা কি শিখছি এতক্ষণ? ভেরিয়েবল যেগুলো আছে ওইগুলো শিখছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন কি শিখবো? আমরা যদি এইটার মধ্যে ঠিকঠাক মতো ইয়ে করতে চাই তাহলে কেমনে ধর এইভাবে এটার মধ্যে যদি ইয়ে করতে চাই, ঠিক আছে, তো আমার হচ্ছে এইভাবে করে স্টোর করা লাগবে। এই যে এসটিআর এটা 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমার টি রাখতে পারবো। ঠিক আছে, এভাবে করে রাখা যাবে। হ্যাঁ, ঠিক এটা কি হচ্ছে? এটা তো হওয়ার কথা না। দেখি এখানে সিঙ্গেল কোটেশন এখন কাজ করতেছে। এভাবে করে স্টোর করা লাগবে, বুঝছিস? মানে আমি যদি মানে স্ট্রিং স্ট্রিং গুলো হচ্ছে আমি ইয়ে করতে চাই, মানে স্টোর করতে চাই, কেমনে স্টোর করা লাগবে? এভাবে করে স্টোর করা লাগবে। ঠিক আছে, ধর এটা 0 নাম্বার ইন্ডেক্স 1 2, এটা হচ্ছে 3, এটা 4 নাম্বার ইন্ডেক্স 5, এটা 6 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, এটা হচ্ছে ইউ স্টোর করলাম, তারপরে এখানে এইচ স্টোর করলাম, আই স্টোর করলাম, আর এখানে হচ্ছে এন স্টোর করলাম, এখানে একটা স্পেস স্টোর করলাম, এখানে এফ স্টোর করলাম। এভাবে করে স্টোর করা লাগবে। মানে জিনিসটা কি হচ্ছে আমি তোরা বলি। ঠিক আছে, এই যে এই জিনিসটা দেখতেছিস না, এই যে এখানে কি কি লিখছি, মানে সবকিছু আমি বুঝাই দিই তোকে। তো এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টিজার। এগুলো কি? ইন্টিজার ভেরিয়েবল। ঠিক আছে, এটা কি? ফ্লোট। ফ্লোট ভেরিয়েবল। বুঝা গেছে নাকি কনফিউশন? মানে আমাদের হচ্ছে পাত্র ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, মানে তিনটা পাত্র ক্রিয়েট হয়েছে এই লাইনটার জন্য। একটা পাত্র, দুইটা পাত্র, তিনটা পাত্র। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। ঠিক আছে, এটার মধ্যে কি ইন্টিজার টাইপের, ধরো 1 রাখতে পারবো, 2 রাখতে পারবো, 3 রাখতে পারবো, 4 রাখতে পারবো, 5 রাখতে পারবো, 6 রাখতে পারবো, এইসব জিনিস এখানে রাখতে পারবো। তারপরে এটার জন্য কি তৈরি হয়েছে? এটার জন্য হচ্ছে দুইটা পাত্র তৈরি হয়েছে যেখানে কি ফ্লোট রাখতে পারবো, যেমন হচ্ছে এ বি। এই দুটো কোথায় রাখতে পারবো? আমাদের এই লাইনটার কারণে রাখতে পারবো। বুঝছিস নাকি বুঝিস নি? তারপর বুঝছি। এটার জন্য কি হয়েছে? এটার জন্য হচ্ছে 13 স্পেসের, ঠিক আছে, একটা পাত্র তৈরি হয়েছে যেখানে 13টা আলাদা আলাদা স্পেস। বুঝা গেছে জিনিসটা? হুম। তো এটা হচ্ছে স্ট্রিং, এটা একটা পাত্র। ঠিক আছে, একটা পাত্রের মধ্যে এরকম 13টা আলাদা আলাদা জায়গা আছে। বুঝা গেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13, এরকম একটা পাত্রের মধ্যে এরকম 13টা আলাদা আলাদা স্পেস আছে। বুঝছিস নাকি বুঝিস না? এই যে এটার কাজ বুঝছি। কি এই লাইনটার জন্য? তো আমরা যখন ক্যারেক্টার রাখবো তখন হচ্ছে আমাদের এরকম একটা স্পেস ওয়ালা পাত্র ক্রিয়েট করা লাগবে। বুঝা গেছে? তো এই যে এক্স এর বুঝছি। মধ্যে এই লাইনটার জন্য কি হচ্ছে? এই যে 13 নাম্বার লাইনে এসে 13 নাম্বার লাইনে এসে এই যে x ইকুয়াল টু 20, মানে x এর মধ্যে 20 রাখতেছি আমরা। বুঝছিস নাকি বুঝিস না? বুঝছি। হ্যাঁ, তো এখানে কি রাখতেছি? a ইকুয়াল টু 15.25, এটার মধ্যে 15.25 রাখতে পারতেছি। বুঝছিস? এই যে এই লাইনটার জন্য। বুঝছি। ঠিক আছে, তো এগুলো কিন্তু হ্যাঁ। লাইন বাই লাইন এক্সিকিউট হয়েছে, এটা জিনিস বুঝছিস? মানে প্রথমে এই লাইনটা হয়েছে, তারপরে 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 এগুলো সবগুলো সিরিয়ালি হবে। কোড সবসময় সিরিয়ালি এক্সিকিউট করে। বুঝা গেছে নাকি কনফিউশন? বুঝা তো গেছে। এই লাইনগুলোর জন্য কি হচ্ছে? এই লাইনগুলোর জন্য এইটা হচ্ছে। ঠিক আছে, এই যে টি। ঠিক আছে, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স। এগুলো কি ইন্ডেক্স বলে? ঠিক আছে, এটা 3 4 5 6 7 8 9 10 11 12। তো এগুলো হচ্ছে আমাদের স্ট্রিং এর ইন্ডেক্স। বুঝা গেছে জিনিসটা? তো এটা হচ্ছে স্ট্রিং এর 0 নাম্বার যে স্পেসটা আছে এখানে টি স্টোর হবে। তারপর হচ্ছে ইউএসপেস, মানে স্টোর হবে এইচ আই এন। ঠিক আছে, তারপরে একটা স্পেস, এখানে একটা স্পেস স্টোর হয়েছে, তারপরে এখানে এফ স্টোর হবে। বুঝছি জিনিসগুলো কেমনে কাজ করতেছে? হুম?
তো এইভাবে করে কাজ করে। তো আমরা হচ্ছে এখন প্রিন্ট করতে চাই, প্রিন্ট কেমনে করব? হ্যাঁ, প্রিন্ট করার জন্য, ঠিক আছে, এই যে এটা লিখবো, ঠিক আছে, প্রিন্ট এফ। প্রিন্ট করার জন্য সবসময় প্রিন্ট এফ লেখা লাগবে, তারপর একটা সেমিকোলন। তো এখানের মধ্যে আমরা কি লিখবো? পার্সেন্ট ডি, ঠিক আছে, পার্সেন্ট ডি, হ্যাঁ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি লিখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্স, এখানে এক্স লিখবো। তাহলে হচ্ছে আমাদের ইন্টিজার যেগুলো আছে না, এগুলো প্রিন্ট হবে। বুঝা গেছে নাকি কনফিউশন? তো এখানে হচ্ছে নিউ লাইন কেমন যেন হচ্ছে, এইটা মনে নিউ লাইন, এই যে 20, বুঝা গেছে নাকি কনফিউশন? তো এটা হচ্ছে আমাদের বুঝতে নিউ গেছি। লাইন। মানে এটার কাজ কি? মানে আমি যদি এই জিনিসটা ইউজ না করি তাহলে সবগুলো একই লাইনে চলে আসবে, বুঝছিস? এন্ড এন, মানে হচ্ছে স্ল্যাশ এন, ঠিক আছে। এটা কিন্তু 20টা হচ্ছে সাথে সাথে গায়ের সাথে লেগে চলে আসছে। তো আমি এই জিনিসটাকে যাতে না হয় ওটার জন্য হচ্ছে আমি কি করছি, আমার যেখানে যেখানে ব্রেক লাগবে, ঠিক আছে, ওইটার আগে হচ্ছে আমি একটা এন্ড এন্ড লাগাই দিব, বুঝছিস? হ্যাঁ। বুঝছি। তো এই যে আমার 20 কি, মানে 20 কোন লাইনের জন্য প্রিন্ট হচ্ছে? এই যে এই লাইনটার জন্য, ঠিক আছে। পার্সেন্ট ডি এক্স, এই লাইনটার জন্য কি প্রিন্ট হচ্ছে? 20 প্রিন্ট হচ্ছে। বুঝা গেছে নাকি? জি। ঠিক আছে। তা আমি যদি ফ্লোট প্রিন্ট ইয়ে করতে চাই, ঠিক আছে, আহ, আমি ফ্লোট প্রিন্ট করতে চাইলে কি হবে? এখানে পার্সেন্ট ডি এর জায়গায় পার্সেন্ট এফ লেখা লাগবে, ঠিক আছে, আর এখানে জাস্ট এ লেখা লাগবে। শুধু এতটুকু হচ্ছে পার্থক্য। বুঝা গেছে? এই যে 15.25, এই যে এটাই কিন্তু চলে আসছে এখানে, বুঝছিস? বুঝছি। আর আমি যদি হচ্ছে স্ট্রিং প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ, এখানে তেমন কিছু লাগবে না, str, এটাই হচ্ছে প্রিন্ট করে দেবে। পার্সেন্ট এস লেখা লাগবে তো, এফ এর জায়গায় এস, ঠিক আছে, str। দেখি, হ্যাঁ, দেখা যায় সবকিছু কিন্তু চলে আসছে। তো আমরা হচ্ছে তিনটা আলাদা আলাদা জিনিস প্রিন্ট করার জন্য তিনটা আলাদা আলাদা জিনিস ইয়ে করছি, দেখছিস? দেখা যায়? হ্যাঁ, যাচ্ছে। নাকি কনফিউশন? এই যে এখানে হচ্ছে পার্সেন্ট ডি ইউজ করছে, এখানে পার্সেন্ট এফ, এফ মানে হচ্ছে ফ্লোটিং, ঠিক আছে, ডি হচ্ছে ডেসিমাল, ঠিক আছে, অথবা ইন্টিজার, ইন্টিজার ডেসিমাল একই, কিন্তু এখানে হচ্ছে ইন্টিজারের আই লেখা যাবে, আর এখানে কি পার্সেন্টেজ। বুঝা গেছে এতটুকু? মানে কেমনে প্রিন্ট করা লাগবে, কেমনে প্রিন্ট করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার কেমনে কি হয়। হ্যাঁ, বুঝা গেছি। ঠিক আছে। তো আমি হচ্ছে বাকিগুলো লিখতে পারি। ধর স্ট্রিং এর 7 নাম্বার, মানে এখানে আমি যদি পুরাটা শেষ করি, ঠিক আছে, 6, এখানে হচ্ছে 7 হবে, এখানে হবে 8, এখানে হচ্ছে 9 হবে, এখানে হচ্ছে 10 হবে, এখানে হচ্ছে 11 হবে, 11, এখানে হচ্ছে 12, এখানে এ, এখানে কে, এখানে আই, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে জেড। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে দেখা যাবে তুহিন ফাঁকিবাজ পুরাটাই চলে আসছে, বুঝছিস নাকি কনফিউশন? তো আমি বুঝছি। হচ্ছে একটা কাজ করব, ঠিক আছে, এইভাবে এটা প্রিন্ট করতেছি, ঠিক আছে। আমাদের কাছে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে এগুলো সেভ করা আছে অলরেডি। তো আমি হচ্ছে এটা প্রিন্ট করতে চাই যে, মানে এই ভেরিয়েবল ইউজ করে, ঠিক আছে, আমি হচ্ছে এটা ইউজ, মানে তুহিন ফাঁকিবাজ, ঠিক আছে, 20, মানে হচ্ছে লেভেল 20 লেভেলের ফাঁকিবাজ, বুঝছিস? এই ভেরিয়েবল গুলো ইউজ করে কেমনে করতে পারি? এই যে এখানে এটা কি, ঠিক আছে, আচ্ছা এটা প্রিন্ট করি, ঠিক আছে, পরীক্ষায় পাইছে, ঠিক আছে, এই যে 15.25, ঠিক আছে, বুঝছিস? এই যে এটা হচ্ছে আমি হচ্ছে প্রিন্ট করতে চাই এই পুরো জিনিসটাকে।
তো দেখ এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা ওই এই জিনিসটা কোথায় জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে এই ভেরিয়েবলে আছে, ঠিক আছে, এই যে এই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যেই আছে, বুঝছিস, এই পুরাটা জুড়ে হচ্ছে এই তুহিন ফাঁকিবাজ আছে, দেখছিস তুহিন ফাঁকিবাজ দেখছি স্টোর করছিলাম যে, তো এই পুরাটার জায়গায় এই জিনিসটা আছে, ঠিক আছে, এই 20 এটা কোথায় আছে, এই 20 এই জিনিসটা, 20 আছে এক্স সমান সমান হ্যাঁ এক্স এর এর মান মধ্যে 20 আছে, এই যে এক্স এর মধ্যে 20 আছে, ঠিক আছে, আর হুম, এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা 15.25 এই জিনিসটা কোথায় আছে, এর মান এর মান, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমাদের এটা আছে, বুঝে গেছে জিনিসটা, তো হুম, আমি এটা কেমনে করতে পারি, আহ, বুঝেছি, এখানে। তো হচ্ছে আমরা কি করব, প্রিন্ট এফ, মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য আউটপুটটা দেখানোর জন্য আমাদের প্রিন্ট করা লাগে, ঠিক আছে, তো আমাদের কি লিখবো, প্রিন্ট এফ, ঠিক আছে, তো এখানে সেমিকোলনটা দিয়ে রাখি, তো আমাদের হচ্ছে তুহিন ফাঁকিবাজ, ঠিক আছে, তো এটা করার জন্য কি লিখবো, আচ্ছা আমাদের কোনগুলো, আমরা হচ্ছে আগে এটা দেখি যে আমাদের কোনগুলো নাই, ঠিক আছে, আমাদের হচ্ছে এইটা নাই, তাই না, এই জিনিসটা আছে, এই জিনিসটা নাই, ঠিক আছে, এটা নাই, পরীক্ষায় পাইছে হচ্ছে 20, এটা নাই, পরীক্ষায় পাইছে এই জিনিসটা নেই, এগুলো লিখে রাখি, ঠিক আছে, বুঝছিস, বুঝছি হ্যাঁ, তো আমরা হচ্ছে কি কি লিখতেছি, লেভেল, মানে আহ, এটা নাই, ঠিক আছে, আর হচ্ছে কি হয়েছে, পরীক্ষায় পাইছে, এই জিনিসটা নেই, ঠিক আছে, আমি যদি এটাকে রান করি, আহ, বড় কর। এখানে কি হয়েছে? সেখানে ডবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দিলে হবে না, এগুলো একটু মাথায় রাখতে হবে, এখানে ডবল কোটেশন, এই যে তুহিন ফাঁকিবাজ, ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইয়ে দিয়ে রাখি, এখানে হচ্ছে একটা স্ল্যাশ ইন দিয়ে রাখি, যাতে নতুন একটা লেভেলে গিয়ে প্রিন্ট হয়ে যায়। এই যে লেভেল পরীক্ষা পাইছে আসছে, এটা এই যে এটা আসছে, তো আসছে আমাদের হচ্ছে এই যে তুহিন ফাঁকিবাজ, এটা কোথায় কিসের আগে আসছে, লেভেলের আগে আসছে, তাই লেভেলের না, আগে তো হচ্ছে আমরা কি করব, এই যে লেভেলের আগে, ঠিক আছে, যাতে কি আসে, তুহিন ফাঁকিবাজ এটা আসে, এটা কই থেকে আসবে, মানে তুহিন ফাঁকিবাজ এটা কোথায় স্টোর করা আছে, স্টো এসটিআর এটার মধ্যে, ঠিক আছে, স্টার হ্যাঁ এই জিনিসটার মধ্যে কি আছে, তুহিন ফাঁকিবাজ আছে, বুঝছিস হুম, নাকি বুঝিস নাই, বুঝছি ঠিক আছে, তো আমাদের এটার জন্য কি করব, এখানে পার্সেন্টেজ দিব, ঠিক আছে, কারণ হচ্ছে আমি এই জায়গাটা এটা চাই, ঠিক আছে, আর এখানে এসটিআর দিয়ে দিব, বুঝছিস নাকি বুঝিস নি, কমা দিয়ে একটা বুঝছি এসটিআর দিয়ে দিব। তাহলে দেখ কি আসতেছে, এই যে তুহিন ফাঁকিবাজ লেভেল এতটুকু আসছে, ঠিক আছে, পরীক্ষায় পেয়েছে, মানে এই এসটিআর এর ভ্যালুটা এই জায়গায় গিয়ে বসে যাবে, বুঝছিস নাকি বুঝিস নি, প্রথম ভ্যালুটা, বুঝছি হ্যাঁ যেখানে যেখানে পার্সেন্ট থাকবে এখানে গিয়ে গিয়ে একটা এক একটা ভ্যালু বসবে, তো এই জিনিসটা এভাবে করে কাজ করে, মানে এই যে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে তুহিন ফাঁকিবাজ, ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা গিয়ে কই বসছে, এই যে এখানে গিয়ে বসছে, বুঝছিস নাকি বুঝিস নি, এই যে এই জায়গাটায়, বুঝছি ঠিক আছে, তো এখানে তখন আমরা আউটপুটে কি দেখতেছি, তুহিন ফাঁকিবাজ, ঠিক আছে, লেভেল পরীক্ষায় পাইছে এটাও দেখতেছি, ঠিক আছে, পরীক্ষায় পাইছে এই যে এটাই কিন্তু দেখতেছি আমরা, এই যে দেখ তুহিন ফাঁকিবাজ লেভেল পরীক্ষায় পাইছে, এতটুকু পর্যন্ত দেখছি আমরা, তো ফাঁকিবাজ লেভেল 20, 20 কোথায় আছে, 20 হচ্ছে এক্স এর মধ্যে আছে, বুঝছিস, হ্যাঁ আর বুঝছি আমি হচ্ছে মানে এই 20টাকে কোথায় আনতে চাই, দেখ তো 20 কোথায় আছে, লেভেলের পরে না, লেভেলার হুম, পরীক্ষায় হ্যাঁ লেভেলের পরে আর পরীক্ষার আগে, ঠিক আছে, এই ফুল হুম স্টপটার আগে, তাই না,
তা আমি হ্যাঁ কি করব, লেবেলের পরে আর ফুল স্টপের আগে, ঠিক আছে, আমরা ইন্টিজার প্রিন্ট করার জন্য কি লিখি, %d লিখি, %d, বুঝছিস? হ্যাঁ, নাকি বুঝিস নাই? বুঝছি %d লিখছি, বুঝছি আর এখানে হচ্ছে আমরা কমা দিয়ে x লিখবো, বুঝছিস জিনিসটা? দেখ, তাহলে হচ্ছে আমাদের কি আসছে, তুহিন ফাঁকিবাজ লেভেল 20 এতটুকু চলে আসছে, পরীক্ষায় পাইছে, বুঝছিস নাকি বুঝিস নাই? বুঝছি মানে এই যে এই str এর ভ্যালুটা কোথায় চলে আসছে, এই পার্সেন্টেজ এর জায়গায়, x এর ভ্যালুটা কোথায় আসছে, %d এর জায়গায়, পার্সেন্ট ঠিক দিয়ে আছে? দিবে তারপর পরীক্ষায় পাইছে, ঠিক আছে, এটা কোথায়, এ, এ এতে আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ফ্লোট, ফ্লোট প্রিন্ট করার জন্য আমাদের কি করা লাগে, পার্সেন্টেজ লেখা লাগে, ঠিক আছে, পার্সেন্টেজ, ঠিক আছে, আর আমরা এখানে কি করব, এফ লিখে দিব, আচ্ছা সরি এ লিখে দিব, এর মধ্যে জিনিসটা আছে, বুঝা গেছে জিনিসটা? তো তুহিন ফাঁকিবাজ লেভেল 20 পরীক্ষায় পাইছে 15, বুঝা গেছে নাকি কনফিউশন? বুঝা গেছে ঠিক আছে, কিন্তু আমি যদি এগুলো উল্টাপাল্টা করতাম, ঠিক আছে, এক্স এর জায়গায় str দিতাম, str এর জায়গায় x দিতাম ধর, ঠিক আছে, তাহলে কিন্তু কাজ হইতো না, ঠিক আছে, বুঝছিস? ধর এখানে str দিছি, কাজ হবে না কিন্তু, তখন এরর, ওই যে সেগমেন্টেশন ফল্ট, এই যে এটা চলে আসছে, কেন হয়েছে, কারণ হচ্ছে দেখ, এই যে এখানে এই যে এক্সটা কি, এক্সটা কিন্তু আমাদের স্ট্রিং, ইন্টিজার সরি, এক্স এর মধ্যে কি আছে, 20 আছে, 20% এটাই যাইতে পারবে না, বুঝা গেছে জিনিসটা নাকি কনফিউশন? হুম, গেছে বুঝা মানে এই পার্সেন্টেজ মানে কি, এগুলো হচ্ছে স্ট্রিং এর জন্য, ঠিক আছে, পার্সেন্ট দিয়ে এগুলো কিসের জন্য, এগুলো হচ্ছে ইন্টিজারের জন্য, ঠিক আছে, %f কিসের জন্য, ফ্লোটিং এর জন্য, এটা এখানে ঠিক মতো যাইতে পারতেছে, কিন্তু এইগুলো যাইতে পারবে না। তখন হচ্ছে এইটা হচ্ছে এই জন্য ঠিক হবে না, বুঝা গেছে জিনিসটা? তো একইভাবে উপরে গেছে এগুলো, আমি যদি এখানে % এর জায়গায় এ দিতাম, এটার জায়গায় ধর যে কি এ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স দিতাম, এক্স দি, ঠিক আছে, আর এখানে স্ট্রিং এর জায়গায় যদি এখানে এ দিয়ে, ঠিক আছে, তাহলে দেখ সবগুলোতেই হচ্ছে মানে একটাও ঠিক মতো আসেনি, বুঝছি জিনিসটা নাকি কনফিউশন? বুঝছি তো আমাদের হচ্ছে অর্ডার গুলো ঠিক করা লাগবে, ঠিক আছে, অর্ডারও ঠিক রাখা লাগবে, মানে কোনটা কোথায় যাবে ওইগুলো হচ্ছে আমাদের ঠিকঠাক মতো বসানো লাগবে, বুঝে গেছে নাকি কনফিউশন বুঝা এতটুকু? গেছে ঠিক আছে, তো আমরা হচ্ছে এতক্ষণ এই যে এগুলো হচ্ছে আমি ভেরিয়েবল কেমনে নেয়, তারপরে কেমনে আউটপুট প্রিন্ট করে, এগুলো সবগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে একটু দেখিস। আহ, এটা একটু কপি করে তুই হচ্ছে, তোরা আমি সি প্রোগ্রাম কোথায় করা যে অনলাইনে দেখাইছিলাম না, এই যে হ্যাঁ ওই এখানে একটু নিয়ে নিয়ে দেখি, বোঝার চেষ্টা করিস কি কি হয়েছে, ঠিক আছে? তো হচ্ছে আমি এখন কি করব, আমি এখন করব, ঠিক আছে, ইনপুট নেব, মানে হচ্ছে ইউজারের কাছ থেকে, এখন কি ইউজারকে দেখাচ্ছে, এগুলো কি আমাদেরকে দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, মানে আমাদের কাছ থেকে কিছু চাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম তো এটাও হইতে পারে যে আমাদের কাছ থেকে চাওয়া লাগবে, তাই না? বুঝছিস হুম জিনিসটা? তো হচ্ছে এটা কেমনে করতে পারি, এটা হচ্ছে এইভাবে করে করতে পারি, ঠিক আছে, ধর এটা হচ্ছে scanf লেখা থাকে, scanf, ঠিক আছে, বুঝছিস, বুঝছি scanf, তো এখানে হচ্ছে একটা কোলন থাকবে, ঠিক আছে, তো scanf টা কেমনে কাজ করে, ধর আমি একটা ইন্টিজার, এটা হচ্ছে নিব, ঠিক আছে, ধর হচ্ছে আমি সিম্পল একটা প্রোগ্রাম করি, ঠিক আছে, এই প্রোগ্রামটা কিরকম, এই প্রোগ্রামের কোশ্চেনটা হচ্ছে এরকম, এগুলো কাটি, প্রোগ্রামের কোশ্চেনটা হচ্ছে এরকম যে, ধর হচ্ছে আমাদের কাছ থেকে একটা রেডিয়াস নেবে, ঠিক আছে, মানে হচ্ছে যে দা কম্পিউটার আমি হচ্ছে কম্পিউটার বাংলায় লিখি, তুই ইংলিশ বুঝবি, তা ঠিক আছে, চাইবে, ঠিক আছে, চাইবে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ কি জিনিস, একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধ হচ্ছে এইটা, এটা জানিস তো, এটাকে কি হুম বলে, ব্যাসার্ধ আর, এটা চাইবে,
ব্যাসার্ধ আর এটা চাইবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে কি দেখাবে, আমাদেরকে দেখাবে ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল কত, ঠিক আছে, ক্ষেত্রফল ক্ষেত্রফল কত, ঠিক আছে। তারপরে পেরিমিটার, মানে পেরিমিটার মানে হচ্ছে এই যে এই জায়গাগুলো, ঠিক আছে, মানে চারপাশে বেড়া দিতে যতটুকু, বেড়া কত লাগবে, ঠিক আছে, বেড়া কত লাগবে, এগুলো মানে এই দুইটা হচ্ছে আমাদেরকে দেখাবে। বুঝছিস নাকি বুঝিস নাই? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। তো আমাদের হচ্ছে একটা ইয়ের ব্যাসার্ধ চাইছে, তো বাকিগুলো হচ্ছে ইয়ে করবে। তো এটা হচ্ছে আমাদের তো চাইতেছে ইউজারের কাছ থেকে, তাই না? বুঝছিস হুম। জিনিসটা? তো এটার জন্য আমি যদি ফ্লো চার্ট দেখেছিলাম না কিরকম, প্রথম হচ্ছে আগে শুরু হবে, ঠিক আছে, এখানে কি হবে, শুরু হবে, তারপরে কি হবে, আমাদের কাছ থেকে চাইবে, চাওয়ার জন্য কি করি আমরা, এরকম একটা ইয়ে চাই, ঠিক আছে, মানে হুম। হচ্ছে ইনপুট নিবে, ঠিক আছে, ইনপুট নিবে কত, আর এটা ইনপুট নিচ্ছে, ঠিক আছে। তারপরে কি করবে, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে না, এগুলো হচ্ছে বের করা লাগবে না বলতে একটা জিনিস। তো এটার জন্য হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে, ক্যালকুলেট, বুঝছিস? তো বুঝছি। ক্ষেত্রফল, এরিয়া কত, এরিয়া কেমনে বের করি, এরিয়ার ইয়ে, এটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা করবো, বুঝছিস নাকি বুঝিস নাই? তো আমরা হচ্ছে একটা বুঝছি। কাজ করি, পাই হচ্ছে জানে না, পাইটা হচ্ছে আমরা লিখে দিই, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিক্লেয়ার করবো। আগে হচ্ছে একটা কাজ করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে, ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার, ঠিক আছে, ঘোষণা, ডিক্লেয়ার না লিখে ঘোষণা লিখে, কোন কোন ভেরিয়েবল লাগতেছে, আমাদের আর লাগতেছে, এরিয়ার জন্য কি লাগতেছে, এরিয়া লাগবে, ঠিক আছে, পেরিমিটারের জন্য পেরি, এটা লিখতেছে, আর পাই লাগবে আমাদের, এই চারটা ভেরিয়েবল লাগতেছে। তারপরে কি নিব, ইনপুট নিব, ঠিক আছে, ইনপুট, ইনপুট কোনটা নিব, আর নিব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের জন্য কি করি, এই যে এই বক্স ইউজ করি আমরা, ঠিক আছে, এগুলো হচ্ছে কোনটা কোন সময় ইউজ হয় এটা একটু দেখে নিস। তো এটার জন্য হচ্ছে আমরা এরকম একটা বক্স নিচ্ছি, এই বক্সের মধ্যে আমরা কি লিখবো, এরিয়া কি হবে, এরিয়া হচ্ছে পাই, ঠিক আছে, পাই, এটার সাথে গুণ হবে আর স্কয়ার, ঠিক আছে, আর গুণ আর, এভাবে করে আমরা এরিয়া বের করি, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। পেরিমিটার কেমনে বের করি, এটা কেমনে বের করি, এটা হচ্ছে 2 ইন্টু পাই এস ইন্টু আর, এই দুইটা প্রিন্ট করছি। তারপরে কি করব, আমরা প্রিন্ট করব, ঠিক আছে, প্রিন্ট করব এরপরে এগুলা, ঠিক আছে। তারপরে কি করব, শেষ করে দিব, এরপরে কি হবে, শেষ। বুঝা গেছে নাকি কনফিউশন? বুঝা গেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কখন কোনটার পরে কি কাজ করব এটা বুঝা গেছে তো, তাই না? হুম। হ্যাঁ, তো হচ্ছে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি রেডিয়াস, তারপরে আমাদের কি লাগবে, এরিয়া লাগবে, তারপরে হচ্ছে আমাদের একটা পাই লাগবে, আর একটা কি লাগবে, পেরি লাগবে, ঠিক আছে, পেরিমিটার, এই চারটে যে ভেরিয়েবল লাগতেছে আমাদের, বুঝা গেছে জিনিসটা? তারপরে হচ্ছে আমরা কি করব, হ্যাঁ, কি বলিস? বুঝতেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন আমাদের আরটা কি ইনপুট নেওয়া লাগবে না, আরটা কি আমাদের ইউজারের কাছ থেকে নেওয়া লাগবে, এটার জন্য আমরা কি লিখবো, স্ক্যানএফ, ঠিক আছে, এটা লিখলাম। তো স্ক্যানএফ লিখে কি করব আমরা, এখানে লিখবো, ঠিক আছে, পার্সেন্ট, স্ক্যানএফ এর জন্য কি লেখা থাকে, পার্সেন্ট ডি, ঠিক আছে, এটা যেহেতু ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজারের জন্য কি লেখা লাগে, পার্সেন্ট ডি, ঠিক আছে, এটা লেখা লাগে। আর কি লেখা লাগবে, এন্ড, এখানে হচ্ছে স্ক্যানের জন্য এখানে হচ্ছে একটা এন্ড লাগবে, এন্ড আর, এটা লাগবে। দেখি তো কাজ করে নাকি, কাজ করতেছে, পার্সেন্ট ডি, তারা দেখি তো, এটা কোথায়?
পার্সেন্ট। আচ্ছা এন্টার, এটাই তো লিখছি। ও এই যে এটার জন্য এরর হচ্ছে, এই লাইনটার জন্য। এখানে কি হইতেছে আবার? আচ্ছা স্ক্যান বানান করছি, SCAN। এখন কাজ হচ্ছে, দেখ আমরা কিন্তু 20 দিতে পারতেছি, বুঝছিস? ধর 2 দিতে পারতেছি, বুঝছিস? আমাদের কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, বুঝছিস? মানে এই টুটা কি, টুটা হচ্ছে আমরা রেডিয়াস দিচ্ছি, বুঝা গেছে? আর এর ভ্যালু, বুঝছিস নাকি বুঝিস নাই? বুঝছি। প্রিন্ট এফ, আমি যদি প্রিন্ট এফ যদি আর এর ভ্যালু প্রিন্ট করি তাহলে কি লেখা লাগবে? পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, ঠিক আছে? আর আর এটা লেখা লাগতেছে, দেখ এখানে সেমিকোলন, সেমিকোলন না, আমি যদি হচ্ছে টু টু প্রিন্ট করি তাহলে 2 আসবে, দেখা যায়? হ্যাঁ, হুম, দেখা গেছে এই টুটা কিসের জন্য, টুটা কিন্তু আমরা দিছি, আর এইটা কি হয়েছে, আমরা যা দিছি ওইটাই প্রিন্ট করতেছি, বুঝা গেছে এতটুকু নাকি কনফিউশন? ওটাকে ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা হচ্ছে এরপরে কি করব, আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো করব, ঠিক আছে? এরিয়া কেমনে হবে, এরিয়া কেমনে করি আমরা? এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে? পাই মানে কত? পাই। আচ্ছা আমরা পাইটাও লিখে রাখি, পাইটা কিন্তু আমাদের ফিক্সড, ঠিক আছে? পাই কত হয়? 3.1416159, ঠিক আছে? এরকম কিছু একটা পায়ের ভ্যালু, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারবো, বুঝছিস? কিন্তু বুঝিস নি। বুঝছি। তো এখন হচ্ছে আমরা কি করব, এরিয়া কি হবে? এরিয়া ইকুয়াল টু পাই, ঠিক আছে? পাই ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে? এটা করলাম। আর হচ্ছে পেরি, ঠিক আছে? এটা কি হবে? 2 ইন্টু পাই ইন্টু আর, এটা করা লাগবে। তো দেখি কাজ করে নাকি। তো আমি যদি 2 দিই, হ্যাঁ কাজ হচ্ছে এটা। তো আমি রেডিয়াস প্রিন্ট করব না, আমি হচ্ছে এখন কি প্রিন্ট করব? এরিয়া প্রিন্ট করব, ঠিক আছে? আর একটা পার্সেন্ট দিয়ে দিলাম, আর একটা পার্সেন্ট দিয়ে এখানে হচ্ছে পেরি, এটা প্রিন্ট করব, ঠিক আছে? এই দুইটা প্রিন্ট করি, দেখি কি আসে। আমি হচ্ছে এখানে 2 দিলাম, ঠিক আছে? তো কি আসে আমাদের? 12 আসে, বুঝছিস? বুঝছি। আমি যদি এখানে 6 দিই, ঠিক আছে? 6 দিই তাহলে কি আসে? 108, বুঝছিস এগুলো কেমনে আসতেছে? হ্যাঁ, বুঝছি। তো দেখ আমাদের একটা জিনিস ভুল হয়েছে, ওইটা হচ্ছে আমরা যদি মানে 6 দিই, 6 এর জন্য এরিয়া কত হবে? এরিয়া, এরিয়া হচ্ছে 2 ইন, মানে হচ্ছে এটা পাই, পাই কত? পাই হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে? আর মানে হচ্ছে কত? 6 স্কোয়ার, ঠিক আছে? আর পেরিমিটার কত? পেরি, এটার জন্য কি হবে? পাই ইন্টু 2 পাই আর, ঠিক আছে? 2 ইন্টু পাই ইন্টু 6, এটা হবে। তো এটা গুলো কত হয় দেখ তো, ক্যালকুলেটর আছে? না, নষ্ট হয়ে গেছে। কেন থাকবে তোর কাছে? মানে কাজের জিনিস তো একটাও জীবনে দেখিনি তোর কাছে, আর কাজের জিনিস। তো এটা কত আসে? 113 আসে কিন্তু এটা, ঠিক আছে? এটা কত আসে? এটা হচ্ছে 113 আসতেছে, এটা 113.097, 097, 108 কেন আসছে? তারা দেখি তো, 3.14159, এই 113ই তো আসছে, এখানে ভুল আসতেছে কেন জানি। তারপরে হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর, পাই ইন্টু আর, ঠিক আছে? এটা গুলো কত আসে? এটা হচ্ছে 37.69 আসে, ঠিক আছে? এটা গুলো আসে কত? 37.69, এটা আসে, বুঝছিস নাকি বুঝিস নেই? তো এখানে বুঝছি। এগুলো কি, এগুলো কিন্তু ফ্লোট, তাই না? এগুলো ফ্লোট না? তো আমার হচ্ছে যেগুলো যেগুলো ফ্লোটে আসবে না, ওইগুলো হচ্ছে আমি আলাদা করে ইয়ে করি, ঠিক আছে? আলাদা করে স্টোর করি। আমাদের কোনটা কোনটা ফ্লোট, যেমন হচ্ছে আমাদের এই যে পাই, এটা কিন্তু আমাদের ফ্লোট, ঠিক আছে? পাইটাকে আলাদা করে ফেলি, পাইটাকে হচ্ছে আলাদা করে ফেলি। এটা হচ্ছে কপি করি, তারপরে পাইটা এখান থেকে কেটে দিই,
আচ্ছা, আমাদের রেডিয়াস বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে ফ্লোট, ঠিক আছে? এগুলো কাটি। এরিয়া হচ্ছে আমাদের ফ্লোটে আসবে, ইয়ে ও ফ্লোটে আসবে। তো আমাদের এটা হচ্ছে এফ এল এটি ফ্লোট লিখি, ঠিক আছে? এখন কাজ করবে ঠিকঠাক মতো। তো কোনগুলো ইন্টিজার কোনগুলো ফ্লোট বুঝছিস? মানে এটা হচ্ছে কি ইন্টিজার, এগুলো হচ্ছে ফ্লোট। পাই হচ্ছে 3.14159, এটা না, এটা তো হচ্ছে ফ্লোট, তাই না? এরিয়া কি হবে? এরিয়া ফ্লোটে আসবে, এটাও ফ্লোটে আসবে, ঠিক আছে? তা আমি দেখি পার্সেন্ট ডি এর জায়গায় এখন পার্সেন্ট এফ হবে, পার্সেন্ট এফ হবে। দেখি কাজ হয় নাকি। আমি হচ্ছে যদি এখন 6 দিই, ঠিক আছে, তাহলে কি কি আসবে? এই যে দেখ 113.097 এটা আসছে, 37.669 আসছে। আমাদের আসছিল নাকি? এই যে দেখ 113.097 এটা আসছে, 37.669। বুঝছিস কেমনে আসছে? বুঝছি। তো এটার জন্য আমি কি করছি, এটার জন্য হচ্ছে আমি এটা একটা কাজ করি লিখে, মানে এখানে কি হবে, এখানে আমাদের হচ্ছে একটা ফ্লোট, ফ্লোট লাগবে, ঠিক আছে? ফ্লোট কি? আমাদের এরিয়া, তারপরে হচ্ছে পেরি, ঠিক আছে? আর কি লাগবে? পাই। তারপরে সেমিকোলন দিছি, তারপরে হচ্ছে পাই হচ্ছে আমরা লিখবো 3.14159, এটা লিখলাম, ঠিক আছে? এরপরে কি লিখবো? এরিয়া ক্যালকুলেট করবো, ঠিক আছে? এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর, ঠিক আছে, ইন্টু আর, এটা করলাম। তারপরে হচ্ছে পেরি, এটা কেন করবো? পেরি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর, এটা করলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে কি করব, আমরা প্রিন্ট করছি, প্রিন্ট এফ, ঠিক আছে? ও, আমাদের হচ্ছে স্ক্যান এফ করা লাগবে। ফার্স্টে হচ্ছে আমরা কি করব, স্ক্যান এফ করব। এই জিনিসটা করা হয়নি। আমরা কি করছি, চাইতে হবে না কম্পিউটারের কাছে, চাইতে হবে তো। কিসের ভ্যালু চাইবে? রেডিয়াস আর, আরটাকে চাইবে, ঠিক আছে? এটার জন্য কি লিখবো? স্ক্যান, স্ক্যান এফ। তারপরে কি লিখবো? পার্সেন্ট ডি, ঠিক আছে? তারপরে কি লিখবো? এন্ড, এটা হচ্ছে এন্ড লিখবো। তারপরে কি লিখবো? আর লিখবো, ঠিক আছে? মানে আমরা আর এর ভ্যালু যাই দিব না কেন, এটা হচ্ছে এখানে স্টোর হয়ে যাবে। বুঝে গেছে জিনিসটা? এটা বুঝিস নি? তারপর হচ্ছে বুঝছি। এরিয়া বের করবো। এরিয়া হচ্ছে কি কি বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে? পাই ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে? পেরি, এটা কি হবে? পেরি ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু আর, ঠিক আছে? তারপর প্রিন্ট এফ, প্রিন্ট এফ, ঠিক আছে? এগুলো কিসে আছে? এগুলো হচ্ছে ফ্লোটে আছে। তো আমরা কি করব, পার্সেন্ট এফ দিব একটা, তারপর আরেকটা পার্সেন্ট এফ দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে কি দিব? এরিয়া, ঠিক আছে, আর পেরি, এই দুইটা হচ্ছে কি করে দিব? এখানে সবগুলোতে সেমিকোলন হবে, কিন্তু সবগুলোতে সেমিকোলন, বুঝা গেছে? এই যে এখানে সেমিকোলন হবে, এখানে সেমিকোলন হবে, এখানে সেমিকোলন হবে, এখানে সেমিকোলন হবে, সব জায়গায় সেমিকোলন হতেছে। তো হয়ে গেছে আমাদের হচ্ছে, এরপরে কি ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া লাগবে। তো আমাদের কোশ্চেনটা কি হবে? আমাদের কোশ্চেনটা আরেকবার লিখে দিই, ঠিক আছে? পুরোটা দিয়ে দিতেছি এরপরে। আমাদের হচ্ছে কম্পিউটার কি চাইবে? কম্পিউটার চাইবে, ঠিক আছে? কি চাইবে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ রেডিয়াস আর, ঠিক আছে? আর আমাদেরকে কি দেখাবে? এরিয়া, ঠিক আছে? এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ঠিক আছে? আর কি দেখাবে? পেরি, মানে হচ্ছে চারদিকের জায়গা, ঠিক আছে? চারপাশে, মানে বেড়া আর কি, বেড়ার দৈর্ঘ্য, ঠিক আছে? বুঝছিস? বেড়ার দৈর্ঘ্য, পেরিমিটারের বাংলা কি জানি না। তো এটার জন্য ফ্লো চার্টও লিখে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন এটা। পারবি এরকম একটা প্রশ্ন দিলে ইয়ে করতে? এখন তুই হচ্ছে একটা কাজ কর, নিজে নিজে কর এটা, ঠিক আছে? নিজে নিজে একটু ইয়ে করবি, সি প্রোগ্রাম যাতে হচ্ছে ইয়ে হয়, হাতে আসে,
হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দেখ তো দেখা যায় নাকি এই ছবিটা। দেখতেছি। তো আমরা হচ্ছে এতটুকু বুঝছি। আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে এটা লিখতে পারি, ঠিক আছে, প্রিন্ট এফ, ঠিক আছে, এটা লিখতে পারি রেডিয়াস, ঠিক আছে, এটা লিখলাম। তার মানে এটা একটু সুন্দর করে আসবে, বুঝছিস? হুম। তো হচ্ছে এটা আসলো, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এইটা, ঠিক আছে, এটা এভাবে করে লিখি প্রিন্ট এফ, ঠিক আছে। ঠিক আছে, এখানে হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ এইখানে হচ্ছে এরিয়া, আর হচ্ছে তার সারকমফারেন্স পেরিমিটার, পেরিমিটার পেরিমিটার অফ দ্য সার্কেল হচ্ছে পার্সেন্ট পেরিমিটার, এটা দিলাম। তো এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, এখানে একটা সেমিকোলন, এখানে একটা সেমিকোলন, দেখি কাজ হয়। তো দেখ আমাদের অনেক সুন্দর করে আসছে, ঠিক আছে। প্লিজ এন্টার দ্য রেডিয়াস আর, কি করবো আমি, ধর হচ্ছে 6 দিলাম, ঠিক আছে। তো আমাদের কি চলে আসছে, দ্য এরিয়া অফ দ্য সার্কেল চলে আসছে পেরিমিটার, ঠিক আছে। তো আমি ধর দুইটাকে আলাদা আলাদা লাইনে নিতে চাই, তাহলে এখানে একটা এন্ড এন দিয়ে দিব, ঠিক আছে। আমি যদি এখানে 6 দিই তাহলে দেখ চলে আসছে সবগুলো আলাদা আলাদা লাইন, বুঝে গেছে, পারা যাবে এই জিনিসটা। হুম, যাবে, ঠিক পারবানি। আছে। তো হচ্ছে এরপরে আমাদের হচ্ছে কন্ডিশন, কতগুলো আছে না কন্ডিশন, এটা হইলে এটা হবে, প্রোগ্রাম দিয়ে তো এগুলো পারা লাগবে, যে এটা হইলে আমরা এটা করব, এটা হইলে এটা করব, বুঝা গেছে জিনিসটা। তো কন্ডিশনের জন্য কি রকম থাকতে হয়, মানে ফ্লো চার্টটা কি রকম হয়, ফ্লো চার্ট কন্ডিশনের জন্য এরকম একটা জিনিস দেব, ঠিক আছে, বুঝছিস? এই জিনিসটা কি হুম। ডিটারমাইন, মানে কি নির্ধারণ করবে প্রোগ্রামটা কোন দিকে যাবে, বুঝছিস এই জিনিসটা নাকি বুঝিস হুম, নাই? বুঝছি। তো ধর আমাদের কাছে একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে, প্রোগ্রামটা হচ্ছে এভাবে করি, ঠিক আছে, জিনিসটা ফ্লো চার্ট মানে ফর কন্ডিশন, কন্ডিশন অথবা শর্ত, শর্ত এগুলোর জন্য কিরকম ইউজ করবে এরকম, ঠিক আছে। তো এটা কেমনে করতে পারি আমরা, তো ধর এই যে মানে এটার জন্য কোশ্চেন কিরকম আসতে পারে, ধর হচ্ছে আমাদের কাছ থেকে কম্পিউটার ইনপুট চাইবে, ঠিক আছে, কি চাইবে, ইনপুট, ইনপুট চাইবে, ঠিক আছে, বুঝছিস? তো ইনপুটটা যদি, ইনপুট দুই রকম হইতে পারে, ঠিক আছে। যদি, এখানে কিন্তু একটা যদির বিষয় আছে, ঠিক আছে, যদি ইনপুটটা, ঠিক আছে, জোড় হয়, জোড়, আহ, জোড় হয়, তাহলে কি করব আমরা, দুই দিয়ে ভাগ করব, দুই দিয়ে ভাগ করব, ঠিক আছে। আর যদি ইনপুটটা, ঠিক আছে, বিজোড় হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, এক বিয়োগ করব, এক বিয়োগ করব, বুঝছিস জিনিসটা। তারপর হচ্ছে রেজাল্ট দেখাবো, বুঝছিস জিনিসটা কেমনে হচ্ছে, ধর আমাদের কাছে একটা ইনপুট চাইছে কম্পিউটার, ঠিক আছে, ধর হচ্ছে একটা এন, এন ইকুয়াল টু কত চাইবে আমাদের কাছে, ধর হচ্ছে আমি 7 হুম। দিচ্ছি, তো এটার জন্য রেজাল্ট কত আসবে বলতো, রেজাল্ট কত আসবে, 3 আসবে তাহলে।
এই পাগল, তুই সামনে থাকলে মার খেতি। যদি ইনপুট বিজোড় হয় তাহলে কি করব আমরা? 1 বিয়োগ 7 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 6 6। তার মানে আমাদের রেজাল্ট কি হবে? 6 হবে। যদি n এর ভ্যালু, ঠিক আছে, আমরা ধর 13 দিছি, রেজাল্ট কত হবে? তাহলে 12 হবে। 12 হবে, ঠিক আছে। যদি n এর ভ্যালু আমাদের 8 হয়, তার মানে আমাদের রেজাল্ট কত হবে? 2 দিয়ে ভাগ 60। 4। বুঝছি জিনিসটা কি, মানে কোনটার জন্য কি কি আসবে? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের যেহেতু কন্ডিশন, তো এটা কেমনে করতে পারি, ঠিক আছে। তো আহ, আমাদের একটা ফার্স্ট ইনপুট নেওয়া লাগবে, n ইনপুট নিলাম, ঠিক আছে, মানে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি করব, ইনপুট নেওয়া লাগবে, তাই না? হুম তো ইনপুট কেমনে নেব? স্ক্যান ইফ, এভাবে করে ইনপুট নিই, ঠিক আছে, %d, তারপরে হচ্ছে কি লিখবো, এন্ড n, এটা লিখলাম। বুঝা গেছে এতটুকু? এটা কি হুম হলো, ইনপুট নেওয়া হয়ে গেল। তা আমরা দেখব, ঠিক আছে, ইনপুট আমাদের যে n এর ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইফ কন্ডিশন দিয়ে দিই, বুঝছি। তো ইফ কন্ডিশন গুলো হুম। কিভাবে কাজ করি, ইফ এর পরে একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকবে। বুঝা গেছে জিনিসটা? মানে কন্ডিশন গুলো কিভাবে কাজ করে, ইফ কন্ডিশন, ঠিক আছে, এখানের মধ্যে কন্ডিশনটা থাকবে, কন্ডিশন। বুঝছিস নাকি বুঝিস না? হ্যাঁ তো একটা জিনিস বুঝছি। 2 দিয়ে ভাগ করা যায় নাকি, ওটা কি দিয়ে কেমনে চেক করতে পারি আমরা? এইভাবে করে চেক করতে পারি যে, ধর একটা জিনিস, ঠিক আছে, ধর 13, 13 মডুলাস 2, এইভাবে করে চেক করতে পারি। বুঝছিস নাকি বুঝিস না? 13 বুঝছি। মডুলাস 2, মানে এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় নাকি যায় না, মানে এটা কি হয়, ভাগশেষ ইয়ে করে। 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হয় বলতো? 6 দুগুণে 12, হুম ভাগশেষ কত থাকে? 1 থাকে, এক। তাই না? আর হুম যদি মানে কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি থাকতে পারে? ধর 12 কে 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত হবে? 0 বাকশেষ হবে। 0। হ্যাঁ, তো 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 অথবা 1 ই হতে পারে। বুঝছি? তো একটা জিনিস ইভেন নাকি অড, ইভেন মানে হচ্ছে জোড় নাকি বিজোড়, ঠিক আছে। তো এটা হচ্ছে কেমনে চেক করতে পারি, 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 থাকে তার মানে কি বিজোড়, ঠিক আছে। কারণ বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, যায় না, ঠিক আছে। যে ভাগশেষ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে সবসময়। আর জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? 0 হয়। বুঝা গেছে নাকি বুঝিস না? গেছে। তো আমি হচ্ছে n কে দেখবো, n কে 2 দিয়ে ভাগ করা যায় নাকি, ঠিক আছে। এটা 0 কি নেই এটা দেখবো। যদি এটা হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম, এটা, ঠিক আছে, মানে n কে 2 দিয়ে ভাগ করতেছি, ভাগশেষ কি হবে? 0, ঠিক আছে। আমরা হচ্ছে প্রিন্ট করব কি, প্রিন্ট এফ, ঠিক আছে, এটা করব। এখানে কিন্তু সেমিকোলন, যেখানে যেখানে ব্র্যাকেট দিচ্ছে ওখানে সেমিকোলন থাকতেছে, ঠিক আছে, এই লাইনে কিন্তু কোনো সেমিকোলন নেই। আমি হচ্ছে n, n ভাগ 2 এটা করব, ঠিক আছে। আর একটা হচ্ছে এলস, এলস হলে কি করব আমরা, প্রিন্ট n মাইনাস 2, এটা করব। বুঝা গেছে নাকি বুঝিস নি? n মাইনাস বুঝছি। এখানে হচ্ছে একটা পার্সেন্ট দিয়ে দেওয়া লাগবে, পার্সেন্টেজ, এগুলো যেহেতু ইয়ে, আমাদের হচ্ছে এখানে পার্সেন্ট দিয়ে দেওয়া লাগবে ইন্টিজার প্রিন্ট করার জন্য সবসময়, ঠিক আছে। আর এটা হচ্ছে পার্সেন্ট n বিয়োগ 1 করবো, ঠিক আছে। দেখি আমরা হচ্ছে এখন ইয়ে করি, আমাদের হচ্ছে ইনপুট 7, 7 এর জন্য কি আসা উচিত? 6 আসা উচিত, ঠিক আছে। আমরা 7 দিয়ে দেখি 7 এর জন্য কি আসতেছে, 6 আসতেছে, আসছে। 13 এর হুম জন্য কত আসবে? 13 এর জন্য 13 হইলে কত হবে? 13 12 হবে তাহলে। 12 হবে, ঠিক আছে। আর আমরা যদি 8 দিই কত হবে? 4 হবে। বুঝা রাইট। গেছে? বুঝছি জিনিসটা কেমনে কাজ হচ্ছে? তো এগুলো হচ্ছে বুঝছি। কন্ডিশন, ঠিক আছে, এটার মধ্যে কি থাকবে? কন্ডিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যদি আরেকটু সুন্দর করে করতে চাই, তো এখানে হচ্ছে প্রিন্ট, প্রিন্টএফ, ঠিক আছে।
তো এটা ইয়ে করলাম, ঠিক আছে, ইন্টিজার নাম্বার, এটা স্ক্যান করবো, তারপর হচ্ছে এই যে এটা আসলো, ঠিক আছে, ধর এখানে হচ্ছে, এখানে সেমিকোলন দিতে বলেছে, দেখ প্লিজ এন্টার এ ইন্টিজার নাম্বার, ঠিক আছে, তো আমি হচ্ছে 7 দিলাম, 7 এর জন্য কি আসবে, 6 আসছে। বুঝছি জিনিসগুলা, মানে কন্ডিশন গুলা কেমনে কাজ করে। বুঝছি। তো হচ্ছে আমরা হচ্ছে কন্ডিশন গুলা এভাবে করি, ঠিক আছে, মানে এটা তো কোশ্চেনটা তো বুঝছি, এই যে কোশ্চেনটা হচ্ছে এটা, ঠিক আছে, তো এটার জন্য ফ্লো চার্ট কি হবে, ফ্লো চার্ট কেমনে হবে বলতো। ফার্স্ট হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে, প্রোগ্রাম শুরু করা যাবে, তাই না, হুম তারপরে হচ্ছে কি করা লাগবে, ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে, ধর আমরা হুম ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো ডিক্লেয়ার করব, আমাদের এখানে একটাই ভেরিয়েবল লাগতেছে, ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার, ঠিক আছে, ভেরিয়েবল কোনটা, এন, ঠিক আছে, এন ইউজ করছি আমরা, ঘোষণা করছি, ঘোষণা করছি। তারপরে হচ্ছে কি করব আমরা, এরপরে আমরা কি করব, ইনপুট নিব, ঠিক আছে, ইনপুট কাকে নিব, এন কে নিব, ইনপুট নিব, ঠিক আছে, এন এর ভ্যালু। এরপরে কি কাজ করছি, এরপরে হচ্ছে এই জিনিসটা দেখবো, এখন হচ্ছে আমরা কি করতেছি, দেখতেছি, ঠিক আছে, কি দেখতেছি বলতো, বল না, এন জোড় নাকি বিজোড়, এটা দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, তো এটা কেমনে দেখি, এন জোড় নাকি বিজোড়, এভাবে করে দেখি, মানে এন কে 2 দিয়ে ভাগ করা গেলে ভাগশেষ কি থাকতেছে, 0 থাকতেছে নাকি 1 থাকতেছে, ঠিক আছে, যদি এটা 0 হয়, ঠিক আছে, এটা 0 কিনা হুম এটা দেখতেছি, বুঝছিস নাকি বুঝিস নি, এন কে বুঝছি 2 দিয়ে ভাগ করে এটা দেখতেছি 0 কিনা, এটা হয় ইয়ে হবে, ঠিক হবে, ঠিক আছে, এটা হচ্ছে ইয়েস হবে, নালে কি হবে, নো হবে, তাই না, নো হবে দুইটাই তো হবে, হ্যাঁ আর কিছু হইতে পারবে এই জিনিসটা। না তো আমরা যদি ইয়েস হয় তখন কি করতেছি, ইয়েস হইলে কি করতেছি বলতো, ইয়েস হইলে এটা করতেছি, ঠিক আছে, প্রিন্ট করতেছি, বুঝছিস, প্রিন্ট, প্রিন্ট কোনটাকে করতেছি, এন ভাগ 2, এটা প্রিন্ট করতেছি, বুঝছিস জিনিসটা। আর যদি নো হয় তাহলে কি করব আমরা, এটা প্রিন্ট করব, ঠিক আছে, এটা মানে কি বিজোড়, এটা মানে কি জোড়, তাই না, প্রিন্ট হুম কি করব, প্রিন্ট n বিয়োগ 1, এটা প্রিন্ট করতেছি, বুঝে গেছো জিনিসটা। হ্যাঁ তারপরে এটা কি হবে, এখানে কিন্তু মানে অ্যারো, মানে অ্যারো মানে হচ্ছে দিক, কোন দিক থেকে যাচ্ছে, এটা কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে, ঠিক আছে, এখানে হচ্ছে এসে কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বুঝে গেছে নাকি বুঝিস নি এতটুকু, বুঝছি ঠিক আছে। তো আমি হচ্ছে একটা কাজ করি, মানে আর একটু ডিটেইলে জিনিসগুলো দেখি, মানে এই জিনিসটার কোড তো বুঝছিস, তাই না, এটা কোড কিরকম, এটা কোড হচ্ছে এখান থেকে কপি করে নিতে, আহ, এটা হচ্ছে আমাদের কোডটা, ঠিক আছে, এটা দিয়ে রাখি তোর, আজকের জন্য এতটুকুই, ঠিক আছে, এটা পরে শেষ, কালকে বাকিটুকু দেখো। তো এই জিনিসটা কেমনে কাজ করে, ফ্লো চার্টের কাজ কি, ঠিক আছে, ফ্লো চার্টের কাজ হচ্ছে এই যে ফার্স্টে এইটা হবে, বুঝছিস জিনিসটা, হুম ফার্স্ট তা- হ্যাঁ, তারপরে কি হবে, তারপরে এইটার কাছে আসছে, ঠিক আছে, ঘোষণা বুঝছিস, তারপরে এইটার কাছে আসবে, বুঝছিস, এই যে এটার কাছে আসবে, ইনপুট দিতে হবে হুম, তারপরে হচ্ছে এটার কাছে আসবে, ঠিক আছে, এটার কাছে এসে এটা হচ্ছে একটা ডিসিশন, ঠিক আছে, হয় এই দিক দিয়ে যাবে, ঠিক আছে, এই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে যাবে না,
বুঝছিস নাকি বুঝিস নাই? বুঝছি। হ্যাঁ, তারপরে শেষ হয়ে যাবে। বুঝে গেছে জিনিসটা? হুম, তারপরে হচ্ছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে যদি যায় তাহলে কিন্তু আবার এই দিক দিয়ে যাবে না। বুঝে গেছে? যে কোনো একটা হ্যাঁ, কন্ডিশন নিয়ে যে কোনো একটা রাস্তায় ফলো করতে পারবে। বুঝে গেছে এতটুকু? বুঝা একদম। গেছে। ঠিক আছে, তো হচ্ছে বুঝছি এই জিনিসটা যদি হচ্ছে ইফে ঢুকে, ঠিক আছে, তার মানে এটা হবে না। ইফ থেকে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। বুঝে গেছে? এই এলস হুম, গুলো হবে না, এটা কাজ করবে না। বুঝে গেছে জিনিসটা? হুম, বুঝিস নাই? বুঝছি। ঠিক আছে, আর যদি ইফ না হয়, ঠিক আছে, তাহলে এলসে ঢুকবে শুধু। মানে ইফে ঢুকবে না, তার মানে এলসে ঢুকবে। বুঝে গেছে নাকি বুঝিস না? হুম, যে কোনো একটাই ঢুকবে। হ্যাঁ, যে কোনো একটাই ঢুকবে। তো একটা আছে হচ্ছে এলস ইফ। এলস ইফ মানে হচ্ছে এটা কখন হইতে পারে, ধর ইফ, ঠিক আছে, তারপরে হচ্ছে এলস ইফ, ঠিক আছে, এলস ইফ, আরেকটা হচ্ছে এলস ইফ, তারপরে এলস, ঠিক আছে, বুঝছিস নাকি বুঝিস না? বুঝছি। তো ইফ না হইলে দেখ এইভাবে কাজ করে, ইফ না হইলে, ঠিক আছে, এখানে একটা কন্ডিশন থাকবে। বুঝে গেছে? এখানে একটা কন্ডিশন থাকবে, এখানে একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, এখানে একটা কন্ডিশন থাকবে, এখানে একটা কন্ডিশন থাকবে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, তো এই জিনিসটা কেমন কাজ হয়, ইফ না হইলে, ইফ ধর এটা হইতেও পারে নাও হইতে পারে, তাই না? ঠিক আছে, হুম, এটা যদি হয় তার মানে কি এই একটাও হবে, হবে না। বুঝা গেছে? বুঝছিস এলস মানে কি? এলস মানে হচ্ছে এটা যদি না হয় তাহলে হচ্ছে আমরা এই কাজটা করবো। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝিস নি? বুঝা গেছে। ঠিক আছে, তো আমার যদি এইটা যদি হয় তার মানে এইগুলো একটাও করবো না। বুঝা গেছে জিনিসটা নাকি হ্যাঁ, হ্যাঁ, বুঝিস নি? তারপরে যদি বুঝছি। এইটা হয়, ঠিক আছে, তাহলে কি করব, মানে ধর এটা না হইলো, এটা হয়নি, ঠিক আছে, বুঝছিস, তার মানে আমরা এই কন্ডিশনটা দেখবো যে এটা হয়েছে নাকি হয়নি। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝিস না? বুঝছি। ঠিক আছে, এটাও হইতেও পারে নাও হইতে পারে। বুঝা গেছে? তো হ্যাঁ, এটা যদি হয় তার মানে এগুলো হবে না। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, আর এটা যদি না হয়, এটা যদি না হয় তার মানে কি এগুলো, এটা হইতেও পারে নাও হইতে পারে। বুঝা গেছে জিনিসটা নাকি হুম, বুঝিস না? তো এটা বুঝছি। যদি হয় তার মানে এটা হবে না। বুঝা গেছে? আর এটা যদি হ্যাঁ, না হয় তাহলে এটা অবশ্যই হবে। বুঝা গেছে জিনিসটা? মানে এটা সবার বুঝেছি। লাস্টে গিয়ে হচ্ছে যদি এটাও না হয়, এটাও না হয়, এটাও না হয়, এটা অবশ্যই হবে। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝিস নাই? হ্যাঁ, তো এটা হচ্ছে বুঝছি। অনেকটা এভাবে কাজ করতে। এটার ফ্লো চার্টটা কিরকম, এটা ধর কন্ডিশন 1 দিলাম, এটা কন্ডিশন 2, এটা কন্ডিশন 3, এটা কন্ডিশন 4। না, এটা কন্ডিশন না, মানে এলসে কোনো কন্ডিশন নেই, এলসে হচ্ছে চোখ বন্ধ করে হবে। যদি কন্ডিশন 1 ও হচ্ছে হয় নাই, 2 ও হয় নাই, 3 ও হয় নাই, কন্ডিশন 4 হচ্ছে, মানে এলসে চোখ বন্ধ করে ঢুকে যাবো। বুঝে গেছে জিনিসটা? তো এটার জন্য ধর বুঝছি। প্রোগ্রাম হচ্ছে এক জায়গা থেকে শুরু হয়ে এখানে আসলো, ঠিক আছে, শুরু হয়ে এক জায়গা থেকে এখানে আসলো, ঠিক আছে, বুঝা গেছে? তো এইখানে হচ্ছে হুম, কি করবে, কন্ডিশন 1 টা দেখবো, ঠিক আছে, কন্ডিশন 1 টা হচ্ছে, কন্ডিশন 1 টা দেখলাম, কন্ডিশনটা 1 টা কি হইতে পারে, ইয়েস হইতে পারে, না নো হইতে পারে, তাই না? ইয়েস হইতে পারে অথবা নো হইতে পারে। বুঝা গেছে জিনিসটা? যদি ইয়েস হয় হ্যাঁ, তার মানে কি এগুলো কিছু হবে বলতো, এটা না। ঢুকলে হবে না, ঠিক আছে, তার মানে শেষ, এখান থেকে শেষ। বুঝছিস? যদি হুম, নো হয়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো, কন্ডিশন 2 টা দেখবো। বুঝা গেছে নাকি বুঝিস নি? বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা কি করব, কন্ডিশন, কন্ডিশন ওটাকে দেখবো, 2 দেখলাম, ঠিক আছে এতটুকু। হুম, তো কন্ডিশন যদি 2, ঠিক আছে, এটাও ইয়েস হইতে পারে, ঠিক আছে, নো হইতে পারে, তাই না? পারে না? হ্যাঁ, যদি এটা পারি। ইয়েস হয় তার মানে কি এটা এই কন্ডিশনটা দেখবো, এগুলো হবে নাকি হবে না? হবে না ওইগুলো। এগুলো হবে না। যদি হ্যাঁ, তো এখানে ধর হচ্ছে একটা কাজ করি, একটা কাজ করি, একটু একটু ডান সাইডে আনি, বাম সাইড, এটাতে একটু বাম সাইড। তো এখন যদি কন্ডিশন এটা যদি নো হয়, ফলস হয়, ঠিক আছে,
তো কন্ডিশন 3 দেখবে, বুঝা গেছে জিনিসটা নাকি বুঝিস হুম নাই? বুঝছি ঠিক আছে, কন্ডিশন 3 টা কি হতে পারে? ইয়েস হতে পারে অথবা নো আবার হতে নো পারে। হইতে পারে হ্যাঁ, ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। ঠিক আছে, তো নো হইলে কি হবে? নো হইলে ইয়েস এ চলে যাবে, বুঝা গেছে জিনিসটা? তো এটা হচ্ছে হ্যাঁ ইফ কন্ডিশন 1 যদি ইফ হয় তাহলে আমরা হচ্ছে একটা কাজ করব। ঠিক আছে, কাজ 1 করব, বুঝছস জিনিসটা? এটা হচ্ছে কাজ 2 করব, এটা হচ্ছে কাজ 3 করব। ঠিক আছে, এটা হচ্ছে কাজ 4 নাম্বার কাজটা করব। তো কন্ডিশন এটা ইয়েস হইছে, তার মানে হচ্ছে আমরা কি করব? কন্ডিশন 1 এটা হচ্ছে ট্রু হইছে, তার মানে কি করব? 1 নাম্বার কাজটা করব, বুঝা গেছে? কাজ 1 নাম্বার কাজটা করব, বুঝছিস নাকি বুঝিস নাই? হুম কন্ডিশন 2 এটা ট্রু হইছে, তার মানে কি করব? কাজ 2 নাম্বার কাজটা করব, কাজ 2 নাম্বার কাজ করব। ঠিক আছে, এটা হইলে কি করব? 3 নাম্বার কাজটা করব, কাজ 3 নাম্বার কাজটা করব। ঠিক আছে, আর যদি এটা হচ্ছে সবার লাস্টে এলস, মানে তিনটা কন্ডিশন নিয়ে হচ্ছে একটা ট্রু হয়নি। ঠিক আছে, তখন হচ্ছে আমরা কাজ 4 নাম্বার কাজটা করব। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝিস নাই? বুঝা গেছে ঠিক আছে, এই সবগুলো কাজ একত্রিত হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো হচ্ছে অ্যারো হবে এদিকে। ঠিক আছে, এদিকে অ্যারো হবে, তারপরে এখানে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। বুঝছিস নাকি বুঝিস নাই? বুঝছি হ্যাঁ, তো এটা বুঝছি একটা এরকম হইতে পারে যে যে আমাদের পরীক্ষার জিপিএ কত। ঠিক আছে, ধর হচ্ছে আমাদের কাছ থেকে প্রোগ্রাম একটা ইনপুট নিবে। ঠিক আছে, প্রোগ্রাম হচ্ছে ইনপুট নিবে, হচ্ছে একটা নাম্বার ইনপুট নিবে। ঠিক আছে, এবার তুই এই কাজটা নিজে নিজে করবি, এটা হচ্ছে তোর কাজ। এটা যদি পারিস, ঠিক আছে, এটা তুই নিজে নিজে করবি, তাহলে বাকি সবগুলো মানে বাকি ইফ এলস আছে এগুলো, মানে ইফ এলস বলতেছি, লুপ আছে, while লুপ, ডু while, ফর লুপ, ঠিক আছে, এগুলো পড়াবো, না হলে পড়াবো না। তো আমাদের কাছে একটা ইনপুট নেবে এন। ঠিক আছে, এন এর ভ্যালু হচ্ছে কি, মানে 0 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। বুঝছিস জিনিসটা নাকি বুঝিস নি? বুঝছি তো এখন হচ্ছে এই এই কাজটা করবে। ঠিক আছে, মানে আমরা হচ্ছে গ্রেড শিট বানাবো। ঠিক আছে, গ্রেড শিট মানে যদি আমাদের পরীক্ষার মার্কস, ঠিক আছে, 80 থেকে 100 এর মধ্যে হয়। ঠিক আছে, 80 থেকে, ঠিক আছে, 80 থেকে 100 হয়। ঠিক আছে, পরীক্ষার মার্কস, তাহলে আমাদের কি হবে? আমাদের হচ্ছে জিপিএ 5 দেখাবে, জিপিএ 5 দেখাবে। বুঝা গেছে? হুম তারপরে হচ্ছে 60 থেকে, ঠিক আছে, 79 এটা হয়, তাহলে কি দেখাবে আমাদের? হুম জিপিএ 4.5 দেখাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এরপরে কি কি আছে, এরপরে কি কি আছে মনে আছে? 50 থেকে হুম 59, নাইন পর্যন্ত লেসকে ফোর পয়েন্ট জিরো জিরো মানে জিরো এটা হচ্ছে 70, না এটা 70 হতো, 70 হতো না, 70 থেকে 79, হ্যাঁ, এটা জিপিএ 4.5। এটা হচ্ছে 60 থেকে 69, 69 এটা হচ্ছে জিপিএ কত হবে? 4.5, তো এটা 4 হবে। ঠিক আছে না? তারপরে হচ্ছে কত হবে? 50 থেকে 59, তাই না? এটার জন্য জিপিএ কত হয়? জিপিএ 3.5 হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে কত? 40 থেকে 49, এটা কত হবে? জিপিএ 3 হবে। ঠিক আছে, তারপরে 33 থেকে কত? এরপর এটা 39, এটা কি হবে? জিপিএ, এটা হচ্ছে 2.5 হবে। ঠিক আছে, আর এটা, ঠিক আছে, জিপিএ 30 থেকে 30, বাকি 0 থেকে 32, ঠিক আছে, এটা কি হবে? ফেল, জিপিএ 0। ঠিক আছে, এটা হচ্ছে তুই আমাকে এটার প্রোগ্রাম লিখে দেখাবো। ঠিক আছে,
বুঝছিস নাকি বুঝিস না? বুঝছি। মানে এটা চিন্তা করতে পারতেছিস কেমনে হবে? প্রথমটা না হলে দ্বিতীয়টা হবে, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা হবে। এটা ঠিক আছে, চিন্তা করতে পারলে ঠিক আছে। তো এটা হচ্ছে তোর কাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা জিনিস পরে রাখি, ঠিক আছে। তো আমাদের ধর ইফ, ঠিক আছে, ইফ আছে, এরপর হচ্ছে ইফ এলস ইফ, ঠিক আছে, তারপর হচ্ছে এলস, ঠিক আছে। এইগুলো কিন্তু সিরিয়ালি থাকতে হবে, ঠিক আছে। আমি ইফ না লিখে এলস ইফ লিখতে পারবো না, বুঝছিস। সবার লাইন ফার্স্টের লাইনটি এলস ইফ হইতে পারে না, বুঝছিস। এটা হইতে পারবে না, বুঝে গেছে? একটু বুঝিস নাকি? হুম, বুঝছি। ঠিক আছে। তো আমরা হচ্ছে ফার্স্টে কি লিখবো, ইফ লিখবো, তারপরে কি থাকবে, এলস ইফ থাকবে, তারপরে এলস থাকবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে। আর আরেকটা জিনিস, ঠিক আছে, আমরা যদি ইফ এলস ইফ, ঠিক আছে, এলস ইফ, ঠিক আছে, এলস, এগুলো হচ্ছে একটা সিকোয়েন্স, ঠিক আছে, বুঝছিস হ্যাঁ, নাকি বুঝিস নি? এরপরে কিন্তু আরেকটা ইফ হইতে পারে, ঠিক আছে। একটা এলস শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা ইফ হইতে পারে, বুঝছিস নাকি বুঝিস নি? ইফ বুঝছি। এলস ইফ, ঠিক আছে, এলস। তো এটা কিভাবে হবে, ধর এটা হচ্ছে একটা ইফ এর জন্য একটা কন্ডিশন দিলাম, ঠিক আছে। তারপরে এলস ইফ, ঠিক আছে, এটার জন্য আরেকটা কন্ডিশন দিলাম, ঠিক আছে। এলস ইফ এটার জন্য আরেকটা কন্ডিশন দিলাম, ঠিক আছে। তো এলস, ঠিক আছে, এখানে একটা কাজ হবে, এখানে একটা কাজ হবে, এখানে একটা কাজ হবে, ঠিক আছে, এখানে একটা কাজ হবে। তো এগুলো হচ্ছে অ্যারো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে অ্যারো দিলাম, ঠিক আছে। এই চারটা হচ্ছে মিলিত হয়ে গেল। বুঝা গেছে জিনিসটা এটার মতো, মানে এটা এটা সেম, ঠিক আছে, হুম, বুঝছিস। এইগুলো হওয়ার পরে বুঝছি। এই ইফ এর সিকোয়েন্সটা শুরু হইতে পারে, ঠিক আছে, এই ইফ গুলো, ঠিক আছে। এখানে একটা ইফ, তারপরে হচ্ছে কি হবে, একটা এলস ইফ, ঠিক আছে। এটা হইলে, এটা না হইলে আরেকটা এলস ইফ হইতে পারে, ঠিক আছে। আর এটা না হলে এলস হবে সবগুলো, ঠিক আছে। এগুলো সবগুলো এখানে এসে মিলিত হয়ে যাবে। বুঝছিস নাকি বুঝিস নি? তারপরে এখানে শেষ। বুঝছি। মানে এইটা, এইটা ধর এই ইফটা কোনো কারণে ফলস হইলো, ঠিক আছে। তো তখন কি হবে, মানে এই জিনিসটা কেমনে কাজ করে আমি তোকে বুঝি। এই জিনিসটা হচ্ছে, এই ইফটা হচ্ছে ধর হইছে, ট্রু হইছে, ঠিক আছে। তার মানে কি এগুলোতে ঢুকবে? না। ঢুকবে না, ঠিক আছে। কিন্তু আবার এইটাতে আবার এসে ঢুকে যেতে পারে, বুঝে গেছে, এটাতে হুম, আবার এসে ঢুকে যেতে পারে। বুঝছিস নাকি বুঝিস নি? বুঝছি। হ্যাঁ। তো এভাবে করে বুঝছি। কাজ করে। তো এগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ কাজ করে। এই ইফ এর সিকোয়েন্স হচ্ছে এইটা, ঠিক আছে। এই ইফ থেকে শুরু, হুম, এলসে গিয়ে শেষ, ঠিক আছে। আবার যেখান থেকে আবার আরেকটা ইফ শুরু হচ্ছে, ওইখান থেকে আরেকটা সিকোয়েন্স শুরু। বুঝে গেছে নাকি বুঝিস না? বুঝছি। ঠিক আছে। তো তাহলে কেমনে হচ্ছে, এই ইফটা হইলে, এই ইফটা হইতেও পারে নাও হইতে পারে। তো এই ইফটা হইলে এগুলো হবে না, ঠিক আছে, এগুলো করব না, এই ইফটা হইতে পারে, ঠিক আছে। তো এই হুম, ইফটা হইছে, ঠিক আছে, এগুলো হয় নাই, ঠিক আছে। তো এইটা হয় নাই, তখন হচ্ছে আবার এইটা দেখবো। বুঝা যাচ্ছে জিনিসটা? তো এই ফ্লো চার্টটা দেখলেই বুঝবি, ঠিক আছে। এই ইফটা হইছে, ঠিক আছে, তারপরে আবার এসে কিন্তু এই ইফে ঢুকতেছে। এটা হচ্ছে ইফ, ঠিক আছে। এটা এলস ইফ ওয়ান, এটা এলস ইফ টু, এটা হচ্ছে এলস ইফ থ্রি, এটা হচ্ছে এলস ইফ ফোর, এটা হচ্ছে এলস ইফ, ঠিক আছে, ওয়ান, এটা হচ্ছে এলস, ঠিক আছে, ইফ টু, এটা হচ্ছে এলস, 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 এটা ইফ, ইফ, ঠিক আছে, থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ইফ ওয়ান, এটা হচ্ছে ইফ টু, আর এটা হচ্ছে ইফ। বুঝছিস? এটা যদি হয় তাহলে আমরা কি করব, এখান দিয়ে আবার এসে কোথায় ঢুকতেছে, এই ইফে ঢুকতেছে, দেখছিস জিনিসটা কেমনে হচ্ছে? হুম, হ্যাঁ, এভাবে করে হচ্ছে। তো এই এলস ইফ, ঠিক আছে, এলস ইফে ঢুকছে, ঠিক আছে, এইটাই ঢুকছে, তখন কি এই দুইটাই ঢুকবে বলতো? এই এলস ইফে না। ঢুকছে, ঢুকবে না, ঠিক আছে। তো এই এলস ইফে ঢুকছে, ঠিক আছে, তার মানে এইটা হইছে। তো এগুলো তো আর ঢুকবে না, এই দিক দিয়ে যাবে না। কোন দিক দিয়ে যাবে?
তখন এইখানে এসে আবার এই ইফ গুলা চেক করবে, বুঝছি জিনিসটা? তখন এসে এই ইফে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে। এই ইফে যদি না ঢুকে এলস ইফে ঢুকবে। মানে রাস্তাগুলো কেমনে কাজ হয় বুঝছিস তো জিনিসগুলো? ঠিক আছে, তো এই জিনিসটা তোকে দিয়ে রাখি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মানে আজকে যা যা শিখলাম ওইগুলা। ঠিক আছে, তারপরে অনেকগুলো হচ্ছে কন্ডিশনাল ইফ এলস। ঠিক আছে, কন্ডিশন মানে হচ্ছে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস বলতে কি বোঝায়? মানে হচ্ছে একটা ইফ এর মধ্যে আবার ইফ এলস থাকতে পারে। মানে হচ্ছে একটা ইফ, ঠিক আছে, এটার মধ্যে ইফ থাকতে পারে, এলস থাকতে পারে। ঠিক আছে, বুঝছি জিনিসটা? মানে হচ্ছে একটা ইফ হইছে, ঠিক আছে, একটা ইফ হইছে, তো এটার মধ্যে আবার হচ্ছে অনেকগুলো ইফ এলস থাকতে পারে, এটার মধ্যে হচ্ছে অনেকগুলো ইফ এলস থাকতে পারে। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে ইফ এলস থাকতে পারে। ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলো ইফ এলস থাকতে পারে। বুঝে গেছে জিনিসটা? তো এটা হচ্ছে নেস্টেড ইফ এলস। ঠিক আছে, একটি ইফ, ঠিক আছে, তো এটার মধ্যে ইফ থাকলে একটা কাজ করব, আর একটা এলস আছে, ঠিক আছে, এটার মধ্যে ইফ এলস, ঠিক আছে, বুঝে গেছে জিনিসটা কেমনে? তো এই ইফ এর এলসটা হচ্ছে এইটা, মানে এই ইফ এর এলস হচ্ছে এইটা, এই ইফ এর এলস কোনটা? এইটা। বুঝছিস নাকি বুঝিস নাই? আর এই ইফ এর এলস হচ্ছে এইটা, মানে আমি কালার দিয়ে লিখে দিচ্ছি। এই ইফ এর এলস এইগুলো পরের দিন বুঝে দিব। ঠিক আছে, যদি এটা করতে পারি, সেটা করতে না পারলে তো শেষ। তো এই ইফ এর এলস হচ্ছে এইটা, বুঝা গেছে জিনিসটা? তো এই ইফটা হইছে মানে এই ইফটা, ঠিক আছে, মানে এই ইফটা হইছে, এই ইফটা হইছে, তাহলে কি হবে? মানে হচ্ছে এই ইফ হইতেও পারে, নাও হইতে পারে, তখন এই ইফ এলসটা দেখবে। ঠিক আছে, বুঝছিস? তখন বুঝছি। হচ্ছে এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে কালার দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে এলস এর ইফ এলস, এলস এরও হচ্ছে আবার ইফ এলস। তো এগুলো হচ্ছে আমাদের শর্ত অনেকভাবেই দিতে পারে, মানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, পরীক্ষায় তো আমরা হচ্ছে শিখে রাখবো আর কি। ঠিক আছে, তাহলে এখন তো ছুটি, অনেক পরে ফেলছে আজকে। এটা কাজ করবে।